আপনি জানেন যে আজকে দুপুরে যে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের মধ্যে কিন্তু প্রায় অর্ধশতাধিক অগ্নিদগ্ধ কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছেন। কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা আগে কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান যে ব্রিফিং করেছেন তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু 16 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ঢাকার প্রায় 6টি হাসপাতালে ভর্তি রয়েছেন 70 জনের মতো। তিনি যদিও জানিয়েছেন যে এই ঘটনায় কিন্তু অগ্নিদগ্ধ হয়েছেন প্রায় 100 থেকে 150-র মতো মানুষের কথা বলেছেন। তাদের বেশিরভাগই কিন্তু শিক্ষার্থী ছিলেন। আর এই তাদের যে চিকিৎসা চলছে তাদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থীর অবস্থা কিন্তু গুরুতর। তিনি যদিও জানিয়েছেন যে এখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে, আইসিইউ থেকে শুরু করে যে ধরনের চিকিৎসা সামগ্রী দরকার সবই কিন্তু সরকার ব্যবস্থা হচ্ছে। আমরা দেখেছি যে দুপুরের পরে কিন্তু উপদেষ্টাদের 5 জন কিন্তু এই হাসপাতালে এসেছিলেন রোগীদের দেখতে, তাদের দেখেছেন এবং পরিদর্শন করে গেছেন। যে আমাদের স্টাফ রিপোর্টার তাওসিয়া কিন্তু আমাদের এই জায়গা দেখছিলেন। তার কাছে একটু জানতে চাইবো যখন রোগীরা আসছিলেন আসলে তারা কী অবস্থায় আসছেন, আপনার কাছে একটু জানতে চাই তাওসিয়া যে আপনি যখন প্রথম আসেন তখন এই হাসপাতালের সামনে কি দেখেছেন? আমি যখন আসি আমি 2:45টার দিকে আসি, তখন তার মধ্যে রোগী আসা শুরু করছে। আমি যখন আসি তখন বললো যে প্রায় 40 জনের মতো রোগী তখন চলে আসছে এবং আমি যখন ছিলাম তা কিছুক্ষণ পর 5 মিনিট পর রোগী আসতেছে এবং দগ্ধ আমি আসার পর শিশুরাই বেশি আসছে এবং আমি রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি সেটা হলো যে ক্লাস 4 বাংলা ভাষা আর ক্লাস 7 ইংলিশ ভাষার ছেলে মানে স্টুডেন্ট বেশি পেয়েছি, তাদের বাবা মারাই বেশি ছিল। আপনি কি কোনো অভিভাবকের সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, আমি কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছি। ক্লাস 7-এ তখন সম্ভবত ক্লাস শেষ হয়েছে, তারা খেলছিল মাঠে। ক্লাস 7-এর অভিভাবক 2 জনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলেছে যে তখন ক্লাস শেষ হয়েছে এবং ক্লাস 4-এ যে ছিল তাদেরও বোধহয় তখন মর্নিং মানে স্কুল শেষের দিকে এই ঘটনা ঘটেছে এবং আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের সবার বাচ্চারাই দগ্ধ ছিল। ক্লাস 7-এর এক বাচ্চা আরিয়ান, তার মামার সঙ্গে আমি কথা বলেছি। তার মামা বলেছে যে আরিয়ান কথা বলতে পারছে, তার বার্ন কিছুটা কম কিন্তু হাত পা পিঠ পুড়ে গেছে, কিন্তু তিনি 3 জনকে নিয়ে এসেছে। তাদের মধ্যে একটা বাচ্চা ছিল যে তার ক্লাস 3-তে পড়ে, সে তার নিজের নামও বলতে পারছে না এবং বাবা মা কারণ আমি বলতে পারছি না। বাচ্চাটা শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে যায়। একদম ভীষণ ক্রিটিক্যাল এরকম কিছু বাচ্চা পেয়েছি। এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একজনকে আপনার মৃত অবস্থায় নিয়ে আসতে দেখেছেন, তার বয়স কেমন ছিল?